এই বিষয়টি ব্যবসায়িকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা পার্সোনাল অ্যাকাউন্টে অনেক লেনদেন করেন তাদের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি কত টাকা লেনদেন করছেন, মানে কত টাকা নিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, এটা যদি না জানেন অনেক সময় আপনি আপনার প্রয়োজনীয় টাকা ক্যাশ আউট করতে পারবেন না। সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর থেকে আপনাকে আর লিখে রাখতে হবে না কত টাকা ক্যাশ ইন করছেন, কত টাকা পেমেন্ট করছেন, কত টাকা আপনার লিমিট আছে, এগুলো কিছুই করতে হবে না। আপনি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি এগুলো চেক করতে পারবেন। আমি অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট শুধু আপনাকে বোঝাবো, তাহলে আমার বিশ্বাস আজকের পর থেকে আপনার আর কোনো প্রবলেম হবে না। চলুন তাহলে শুরু করি। লিমিট চেক করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। প্রবেশ করার পর উপরে লক্ষ্য করুন বিকাশের লোগো, মানে পাখির মতো যে আইকন, তার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন লিমিটস, এই লিমিটসের উপর আপনি ক্লিক করুন। এখানে দুটি পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট। একটি হলো ডেইলি লিমিট, মানে প্রত্যেক দিন আপনি কতটুকু ব্যবহার করতে পারবেন সেটা, আর একটা মান্থলি লিমিট, মানে মাসিক আপনি কত টাকা লেনদেন করতে পারবেন সে বিষয়টি। আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, তাহলে আপনি যদি বুঝে যান তাহলে আপনাকে বারবার কাউকে জিজ্ঞেস করতে হবে না আর কত টাকা আপনার লিমিট আছে। কেমন? এখানে খেয়াল করুন ক্যাশ ইন অ্যান্ড অ্যাড মানি, মানে এইগুলো আপনি দিনে কতবার করতে পারবেন? সর্বোচ্চ 5 বার করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে 5 টাইমস, মানে দিনে আপনি 5 বার করতে পারবেন। আর দিনে কত টাকা নিতে পারবেন? সর্বোচ্চ 30,000 টাকা নিতে পারবেন। এটা কিন্তু একদিনে, মানে একবারেই যদি আপনি 30,000 টাকা নিয়ে নেন তাহলে কিন্তু আর 4 বার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? এখন আমি মান্থলি ঘরে যদি যাই, একবার খেয়াল করুন, আমরা কিন্তু মাসিকের ঘরে আসলাম, আমরা ওইখানে কি দেখলাম? প্রত্যেক দিন 5 বার করে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে মাসে কতবার হয়? 150 বার। কিন্তু আপনি 150 বার পাবেন না, সর্বোচ্চ কতবার নিতে পারবেন? 25 বার নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি 25 বার 1000 করে নেন তাহলে আপনি আর কিন্তু ক্যাশ ইন করতে পারবেন না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আবার লক্ষ্য করুন, আমরা কিন্তু ওখানে দেখলাম প্রত্যেক দিন 30,000 করে নিতে পারবেন। তাহলে প্রত্যেক দিন যদি আপনি 30,000 করে নেন তাহলে মাসে কত হয়? 9 লাখ টাকা হয়। বাট আপনি মাসে সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন? দেখুন এখানে লেখা আছে 2 লক্ষ টাকা। তাহলে আপনি যদি প্রথম 1 সপ্তাহের মধ্যেই যদি আপনি 2 লক্ষ টাকা নিয়ে নেন তাহলে বাকি যে মাস শেষ হতে কয়দিন আছে, এই কয়দিন আপনি আর ক্যাশ ইন করতে পারবেন না। আরেকটি পয়েন্ট আপনি খেয়াল করুন, নিচে এই যে ক্যাশ আউট এবং রেমিটেন্স, এটি ভালো করে লক্ষ্য করবেন। আমরা যারা বিকাশে লেনদেন করি এখানে এসেই কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই। আমরা টাকা নিয়ে নিই বাট আর ক্যাশ আউট করতে পারি না। তখন আমাদেরকে দেখায় আপনার লিমিট শেষ হয়ে গেছে। তখন আমরা বিড়ম্বনায় পড়ে যাই। টাকা তো নিয়ে নিলাম, টাকা তো আর হাতে নেই, যাকে টাকা দেওয়ার কথা তাকে আমরা আর টাকা দিতে পারছি না। সুতরাং আপনি সচেতন হবেন, এখানে এসে দেখে নেবেন যে আপনি কত টাকা নিতে পারবেন আর কত টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন। এছাড়া আপনি যদি ইংরেজিতে এটি বুঝতে না পারেন তাহলে উপরে ডান দিকে আবারও এই পাখির মতো আইকনে ক্লিক করবেন, দিয়ে দেখুন লেখা আছে বাংলা, বাংলাতে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু বাংলা হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।